মানিকগঞ্জে ইজি বাইক ছিনতাই করার জন্য নিজের ঘনিষ্ঠ বন্ধুকে গলা কেটে হত্যা করেছে। বন্ধুরা, সঠিক তথ্য শুনতে পারছেন। রফিককে গলা কেটে হত্যা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু রিপন এবং তার সাথে সহযোগিতা করার জন্য দুইজনকে, আরমান এবং সজীবকে ভাড়া করে নিয়ে এসেছিল রফিককে মেরে ফেলার জন্য। রিপনকে অ্যারেস্ট করেছে, সেই সঙ্গে তাকে সহযোগিতা করা দুইজন খুনিকেও পুলিশ অ্যারেস্ট করেছে। মানিকগঞ্জে এই ঘটনাটা ঘটেছে গত মঙ্গলবার। রফিক তার স্ত্রীকে জানায় যে আমার একটা দূরের ট্রিপ আছে। যখন সে বাড়িতে ভাত খায় তখন তার কাছে একটা ফোন আছে এবং সে বলে যে ঠিক আছে, আমি ট্রিপের জন্য মুন্নু মেডিকেল কলেজের সামনে থাকব। এরপরে সে যখন রাত্রে বাড়ি না ফিরে সে ফোন দিয়ে বউকে জানায় যে আমার একটা রিজার্ভ ট্রিপ আছে, দূরে যেতে হবে, হয়তো রাত্রে বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু এই কণ্ঠটা তার বউয়ের কাছে অপরিচিত মনে হয় এবং বলে যে তুমি কি বলতেছো, তুমি কে? আমার হাজব্যান্ডের কাছে ফোনটা দেন। তখন তার বউকে বলে যে আমিই তো তোমার হাজব্যান্ড, আমি তোমাকে কামাই করে খাওয়াই, এত কষ্ট করে তোমার জন্য টাকা ইনকাম করি, তুমি আমাকে চিনতে পারছো না? তার বউ বলে যে না, এটা তো আমার স্বামীর কণ্ঠ না, এবং সে রাতে বাড়িতেও ফিরে না। তখন তার বউয়ের মনে সন্দেহ হয় এবং পরবর্তী দিনও যখন বাড়ি না ফিরে তখন পুলিশের কাছে এখানে থানায় জিডি করা হয় যে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে মানুষ মাছ ধরতে গিয়ে নদীর পাড়ে রফিকের গলা কাটা মরাদেহ খুঁজে পায়। যাই হোক, পুলিশ পরবর্তীতে সন্দেহভাজনভাবে রিপনকে অ্যারেস্ট করেছে এবং তারপরে তার যে সহযোগী দুইজন আছে সজীব এবং আরমান, আমি পাশেই তাদের ছবিগুলো দিয়ে দিচ্ছি, এদের চিনে রাখবেন। এরা যেন যদি আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়েও আসে, আমাদের সমাজে যেন এরা কখনো জায়গা পায় না। বুঝতে পারছেন, একজন মানুষের শত্রু তার বন্ধু, নিজের বন্ধুর ইজি বাইক ছিনতাই করার জন্য তাকে খুন করেছে। এতটা নির্মমভাবে খুন করেছে, গলা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বুকটা ফেড়ে ফেলেছে। পরবর্তীতে পুলিশ যখন রিপনকে নিয়ে যায় নদীর পাড়ে, সে দেখায় যে কোথা থেকে সে কোথায় লাশ ফেলেছে, কোথায় মাথাটা ফেলেছে। ডুবুরিরা কত চেষ্টা করছে, ট্রলার দিয়ে খুঁজছে সেই বিচ্ছিন্ন মাথাটাকে খোঁজার জন্য। আল্লাহ এরকম বন্ধু যেন কোনো দুশ্মনকেও না দেয়, কোনো শত্রুকেও না দেয়। আমরা এইসব খুনিদের উপযুক্ত শাস্তির দাবি করছি।